গত ২১ মাসে রাজধানীতে ৭টি হত্যাকাণ্ডে নাম এসেছে শীর্ষ সন্ত্রাসীদের। বিভিন্ন সূত্রে জানা গেছে ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে মুক্ত হওয়া আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরাই এসব হত্যাকাণ্ডে জড়িত। জেল থেকে ছাড়া পাওয়া সন্ত্রাসীদের উপর পর্যাপ্ত নজরদারির অভাবেই হত্যার মতো গুরুতর অপরাধ বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অপরাধ বিশ্লেষক সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পর যখন চিহ্নিত সন্ত্রাসী বা জঙ্গিবাদে অভিযুক্তরা কারাগার থেকে মুক্তি পান, তখনই জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সে সময় শীর্ষ সন্ত্রাসীদের জামিন কি সঠিক প্রক্রিয়া মনে হয়েছে বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই আমাদের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে সেখানে বলা আছে প্রত্যেক নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে, সেটা অপরাধের ভয়াবহতা সাপেক্ষে। কিন্তু যারা ফার্স্ট টাইম ক্রিমিনাল তাদের ক্ষেত্রে আইনের এক ধরনের ব্যবহার হওয়া উচিত, এবং যারা সেকেন্ড টাইম ক্রিমিনাল কিংবা বারংবার অপরাধ করে যারা রেসিডিভিস্ট, এবং আপনি যাদের কথা বলছেন কিংবা সংবাদ মাধ্যমে যাদের কথা বারংবার আসতেছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে যাদের নাম আসতেছে, তাদের যে অপরাধের ফিরিস্তি আমরা যদি দেখি তারা অবশ্যই বারংবার অপরাধ করে। যারা বারংবার অপরাধ করে তাদেরকে বলা হয় রেসিডিভিস্ট। কাজেই রেসিডিভিস্ট যারা, তাদেরকে জামিন দেওয়ার ক্ষেত্রে সরকারের কিংবা দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে অধিক সতর্ক হওয়া উচিত। কারণ মানুষকে পানিশমেন্ট দেওয়া হয় তাকে শুধরানোর জন্য, মানুষকে পানিশমেন্ট দেওয়া হয় পরবর্তী সময়ে সে যেন অপরাধ না করে, সেটার মানে নিরিখেই। কিন্তু একটা মানুষ যখন শাস্তি পাওয়ার পরে আবারও অপরাধ করে, কিন্তু সেখানে যখন আমরা এই মানুষের মানবাধিকারের কথা উল্লেখ করে তাকে জামিন দিব, তখন কিন্তু ব্যাপারটা আর আমাদের স্বাভাবিক পর্যায়ে থাকে না, ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং আপনি যাদের কথা বলছেন, আপনি যদি তাদের প্রত্যেকের কেস স্টাডি করেন তাহলে দেখা যাবে প্রত্যেকেরই বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং বিভিন্ন সময় তারা জেল হাজতে জেল খেটেছেন এবং অপরাধে তারা দোষী সাব্যস্ত হয়েছে। কাজেই রাজনৈতিক বিবেচনায় কিংবা একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী সময়ে যদি ঢালাও ভাবে এরকম চিহ্নিত অপরাধীদেরকে জামিন দেওয়া হয়, তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব হবে না বলে আমি মনে করি। আমাদের সাথে এতক্ষণ ছিল, এখন এই মুহূর্তে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে ছিল জনাব সাখাওয়াত হোসেন। পরবর্তীতে আমরা আবার সংযুক্তি দেওয়ার চেষ্টা করব।